প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবিবার বিকেলে। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন উদাহরণ দিতে গিয়ে নিজ বাসার সাবেক এক কর্মীর দুর্নীতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, যে এখন 400 কোটি টাকার মালিক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। প্রধানমন্ত্রীর এই তথ্যের পরপরই শুরু হয় জল্পনা কল্পনা। কে এই আলোচিত 400 কোটির পিয়ন, যিনি হেলিকপ্টার ছাড়া চলেন না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও বিভিন্ন অনুসন্ধানে মিলেছে সেই পিয়নের তথ্য। প্রধানমন্ত্রীর কার্যালয় সহ একাধিক সূত্র নিশ্চিত করেছে সেই পিয়নের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামে। তার বাবার নাম রহমতুল্লাহ ও মায়ের নাম অফিজা খাতুন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের টানা 4 মেয়াদের প্রথম 2 টার্মের পুরোটা এবং তৃতীয় টার্মের প্রথম কিছুদিন প্রধানমন্ত্রীর পার্সোনাল এইড হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরি না থাকলেও 2024 সালের নির্বাচনের আগে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরে এলে 2023 সালের 6 ডিসেম্বর গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দেওয়া হয়। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনের পর থেকে জাগো নিউজের অনুসন্ধানে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, 90-এর দশকে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আসা দলীয় নেতাকর্মীকে পানি খাওয়ানোর কাজ করতেন জাহাঙ্গীর আলম। নোয়াখালী থেকে আসা এই জাহাঙ্গীরকে নেতাকর্মীরা তখন থেকে পানি জাহাঙ্গীর নামে চিনতেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর গণভবনে যাতায়াতের সুযোগ পান জাহাঙ্গীর। এরপরেই যেন আলাদিনের চেরাগ হাতে পান তিনি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর চাকরি পাওয়া জাহাঙ্গীর আলম নিজেকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে। এই পরিচয়ে করতেন বিভিন্ন তদবির বাণিজ্য, করতেন বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, এমনকি ক্ষমতার দাপট দেখাতে শুরু করেন দলীয় নেতাকর্মীদের কাছেও। ভুয়া পরিচয়ে একসময় বাগিয়ে নেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও। গত কমিটিতে সহসভাপতির পদে ছিলেন তিনি, নিয়ন্ত্রণ করতেন জেলার অনেক উন্নয়ন কাজ। এই পরিচয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন তার পরিবারের একাধিক সদস্যকেও। জাহাঙ্গীর আলমের ভাই দীর্ঘদিন ধরে খিলপাড়া ইউপি চেয়ারম্যান। তার ভাগিনা মাকসুদুর রহমান শিপন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। 2টি পদই জাহাঙ্গীর আলমের ক্ষমতার জোরে বাগিয়ে নেন বলে জানান একাধিক দলীয় সূত্র। জাহাঙ্গীরের দাপটে তাদের বিরুদ্ধে কেউ নির্বাচনে পর্যন্ত দাঁড়ায়নি। ভাগিনা শিপন ও মামার জোরে এলাকায় বেশ দাপটে। দরিদ্র বাবার সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ নির্বাচনও করতে চেয়েছিলেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে দান করতেন অকাতরে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে জানান, একসময় তাদের পরিবার ছিল খুবই দরিদ্র। বর্তমানে জাহাঙ্গীর আলম অঢেল সম্পদ ও টাকার মালিক। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।